সত্যবাদী যারা ভালো মানুষ তাদের সংস্রবে থাকবো, তাদের সংস্পর্শে থাকবো। যারা খারাপ, যারা আল্লাহর নাফরমান, তাদের সাথে উঠা বসা করবো না। তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসার চেষ্টা করবো। 6 নম্বর কথা মনে রাখবেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। যারা নেককার পরহেজগার, যারা নেককার পরহেজগার, সত্যবাদী, ভালো মানুষ, আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনকে জীবনের মধ্যে বাস্তবায়ন করে, এমন ব্যক্তিদের সাথে তোমরা থাকো। বলেন তো সেই সমস্ত লোকেদের মধ্যে প্রধান কারা? আলেম। কারা? এজন্য উলামায়ে কেরামদের সাথে থাকা, উলামায়ে কেরামদের সাথে থাকা, উলামায়ে কেরামদের বিরুদ্ধে না যাওয়া। উলামায়ে কেরামের যদি কোনো দোষ ত্রুটি পান, প্রয়োজনে চুপ থাকা, প্রয়োজনে চুপ থাকা, আপনি তার সমালোচনা করেন না। কারণ একজন আলেমের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে যে ভয় করে তারা হলো উলামায়ে কেরাম। এজন্য উলামায়ে কেরামদের সাথে থাকা, এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার, এই মাসটা কি মাস আরবি অনুযায়ী? বলেন না কি মাস? শাওয়াল মাস। শাওয়াল মাসে 6টা রোজা আছে। কয়টা রোজা? বলেন না কয়টা রোজা? 6টা রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 6 রোজার ব্যাপারে নবীজি কি বলেছেন দেখেন। মান সামা রমাদান, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখছে, ওয়া আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, রমজান মাসের রোজা রাখার পর এই শাওয়াল মাসের যে মাসটায় আমরা আছি, শাওয়াল মাসে 6টা রোজা রাখে। কয়টা রোজা? ভালো করে শুনবেন, 6টা রোজা। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের 6টা রোজা সে আদায় করে, নবীজি বলেন, কানা কাসিয়ামিদ দাহরি, ওই ব্যক্তি যেন সারা বছর নফল রোজা আদায় করলো। সারা বছর রোজা রাখার সওয়াব পাবে সে। এই হলো মোট আমার 7টা কথা। এটা হলো মৌলিক আমলের কথা বললাম প্রিয় ভাই।